স্পেশাল দিনের জন্য কেনাকাটা করতে গিয়ে মহা বিপদে পড়ে গেছিলাম। শপিং এ যাওয়ার জন্য বের হয়েছিলাম, লাস্ট পর্যন্ত ভোলা বরিশাল সেতুর জন্য আন্দোলন করে আসলাম, তারপরে চলে গেছিলাম মার্কেটে। এত সুন্দর দিনের কেনাকাটা করতে যাব, বাট এইরকম একটা ঘটনা ঘটবে আমাদের সাথে বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে বের হয়েছিলাম একটু উইন্টার শপিং করার জন্য, আর সেই সাথে আমাদের একটা স্পেশাল দিনের জন্য কেনাকাটা করার জন্য। কিন্তু ভাই, রাস্তায় বের হয়ে এরকম একটা ঘটনা ঘটবে বুঝতেই পারি নাই। প্রথমে তো খুব ভালোভাবেই যাচ্ছিলাম, মাঝ রাস্তায় এসে দেখি চারপাশের রাস্তা একদমই বন্ধ আন্দোলনের জন্য, কোনো গাড়ি বা কোনো কিছুই যেতে এদিকে দেখেন শাহবাগের এই সাইডটা পুরা তারা ব্লক করে ফেলছে, কোনো দিক থেকে গাড়ি ঘোড়া কিচ্ছু আসতে পারতেছিল না। প্রচুর লোক ছিল, আমার মনে হচ্ছিল আন্দোলনের লোকের থেকে এখানে মিডিয়ার লোক, ইউটিউবার ভাইয়েরা আরো অনেক লোকজন ছিল, শুধু ফোন আর ক্যামেরা নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল। আর এই তো দেখেন আমি অবলার মতো সবকিছু দেখতেছিলাম। পরে ভাবলাম যাই একটু আন্দোলন করে দিয়ে আসি, তাইলে হয়তো বা ভোলা লোকদের জন্য একটু ভালো হবে। তো আমি তাদের জন্য একটু আন্দোলনে যোগ দিছিলাম। যারা আমার পেজে ভোলা বরিশালের আছেন একটু সাড়া দিয়ে যায় না, আমি কিন্তু আপনাদের জন্য আন্দোলন করে আসছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কষ্টে হেঁটে হেঁটে চলে আসছি মার্কেটে। বের যেহেতু হয়েছি, কারণ যাইতেই হবে। এদিকে মার্কেটে এসেও দেখি খুবই খারাপ অবস্থা। আমার মনে হচ্ছিল আজকে আমার কপালটাই খারাপ ছিল, যেখানেই যাচ্ছিলাম লোকজন দিয়ে ভর্তি, কোনো শান্তি মতো কিছু কেনাকাটা করতে পারতেছিলাম না করতে পারতেছিলাম ভিডিও। আপনাদের সবার সাথে শেয়ার করব যে কি কি কিনলাম, বাট সবকিছু ভিডিও নেওয়া এত পরিমাণে কষ্টকর হয়ে যাচ্ছিল, আমি নিজে দাঁড়ায় দেখার মতো স্পেস পাচ্ছিলাম না মার্কেটে। তো যতটুকু পারছি আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে কিছু ইয়ারিং দেখতেছিলাম, কারণ এই ইয়ারিং গুলো অনেক বেশি ভালো লাগে। তো এখানে অনেক বেশি আমি বার্গেন করে ইয়ারিং গুলো নিছি। এই লোকটা একদমই দাম ছাড়তেছিল না। তারপরে চলে আসছে আমার জামার জন্য কিছু কেনাকাটা করার জন্য, কারণ ছেলেদের আর মেয়েদের সেকশন তো আলাদা। তো এখানে এসে সে তার জন্য প্যান্ট দেখতেছিল। ছেলেদের জিনিসই ভালো ভাই, এত বেশি চেক করতে হয় না, জাস্ট সাইজ বলে নিয়ে গেলে হয়ে যায়। আর আমাদের মেয়েদের কত কিছু লাগে, প্লাস ওইগুলো কেনা অনেক বেশি ঝামেলা। যেহেতু স্পেশাল দিনের জন্য এই আউটফিট গুলো নেওয়া হচ্ছে, সো একটু স্পেশাল ভাব তো থাকতেই হবে, তাই না? এখন অনেকেই ভাবতে পারেন যে কি স্পেশাল দিন বা কিসের কি। সো অবশ্যই আস্তে আস্তে ভিডিও আসবে, আর আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর এটাই বলে আপনারা সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আর যারা এখনো আমার পেজে ফলো দেন, অবশ্যই একটু ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর বরাবরের মতোই আমার জামাইকে কোনো কিছু কিনতে বললে আমাকে বলে তুমি চুজ করো, তুমি চুজ করো। তো এখানে তার জন্য আমি কয়েকটা শার্ট দেখতেছিলাম, কোনটা তার ভালো লাগবে। অনেক দেখে শুনে বেছে বুঝে তারপরে তার জন্য কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি নিচে। আর নিচের অবস্থা দেখে আমি আরো বেহুশ হয়ে গেছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। দেখেন অবস্থাটা, আসলে ফোনে বুঝতে পারতেছেন না, এইরকম একটা অবস্থা। তো তাও আমি ভিড়ের মধ্যে দেখতেছিলাম, কারণ আমার দরকার ছিল এই দোকানগুলোতে কাজ করার। তো আমি ওইভাবে ভালো মতো ভিডিও নিতে পারিনি। অবশ্যই নেক্সট আমি যখন ড্রেসগুলো পরবো আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি কি কি কেনাকাটা করলাম। তো এই তো ছিল আজকে আমার স্পেশাল দিনের কেনাকাটা, যদিও ওইভাবে আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে পারলাম না। নেক্সট অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।